প্রচুরক সবাই ফোন নিচে রাখেন ক্লাসের মধ্যে হাতে ফোন কেন পিএইচডি স্টুডেন্ট আপনারা পিএইচডি স্টুডেন্টরা হাতে ফোন নিয়ে রাখেন আমি যে খাতা কলম কোথায় দেখতেছি যে ক্লাসরুমে কিসে আপনারা কিছু দিয়েছেন না তুমি এখন কি দেখবা বাসে টাইপ করো না বাসে কি করবে আপনি কি পড়াশোনা করেন না কি তো হচ্ছে বাসে কি বলছ না তুই কি করিস তুই আবার এইদিকে তাকান মোড মানে কি প্রচুরক তাই না প্রচুরক বলতে কি বোঝায় একটা সেট অফ ভ্যালুস এর মধ্যে যে ভ্যালুটা সবথেকে বেশি আছে এই যে দেখেন মোড ইন কেস অফ আনগ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা করা যায় না না এটা যায় তো করা যায় মাঝখানে একটা চাপ জুম মানে আরো বড় করব জি ওই এক্সারসাইজ করলে মাঝখানে হ্যাঁ আনগ্রুপ ডেটা থাকে তখন যেই ভ্যালুটা সবথেকে বেশি হবে সেটাই কি হবে আপনার প্রচুরক হবে ঠিক আছে না আর ডিসক্রিটের ক্ষেত্রে আপনাদের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা মোতাবেক আপনাদের বের করতে হবে দেখেন আমরা এখন যাই যে দেখেন এখানে কতগুলো ভ্যালু দেওয়া আছে প্রথমে ভ্যালু কত 2 3 8 4 6 3 2 5 3 সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি কার সবথেকে বেশি কোন নাম্বারটা বেশি আছে 3 4 মানে কোথায় 4 বেশি ওই যে আরে ভাই এটা দেখেন এটা ও আচ্ছা প্রথমটা ইজি কোন নাম্বারটা সবথেকে বেশি আছে 3 দেখেন কতবার আছে 1 2 3 বার আছে তাই না তার মানে কি 3 সবথেকে বেশি থাকার কারণে মোট কি হলো 3 ঠিক আছে এখানে কিন্তু কোনো f এর ভ্যালু দেওয়া ছিল না এখানে কি আছে f এর ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তো দেখেন f এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কোথায় দেখেন টোটাল f কত 50 তো এখানে হচ্ছে আপনার টোটাল f এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসলে কোথায় ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি 10 এর এখানে তাহলে ওর রিলেটেড যে x এর ভ্যালুটা আছে মধ্যমানের ভ্যালুটা আছে সেটাকে আমরা মোড হিসেবে গ্রহণ করব f কখনো আপনার কি হবে না মধ্যমান হিসেবে হবে না সব জায়গায় মানে কয়বার আছে সেটা কি বলছ 0 কয়বার আছে 3 বার আছে বুঝতে পারছেন এটাকে যেমন আমরা ভাঙাই লিখছি না পুরোটা এটাকে আমরা কি লিখতে পারতাম পুরোটাকে এইভাবে লিখতে পারতাম না মনে করেন বিশাল বড় একটা নাম্বার দিয়ে দিলাম সেটাকে আপনি সাজায় গুছাই দেখে কাউন্ট করে দেখলেন 0 আছে কয়বার এইটাকেও আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারবেন না যে 2 আছে কয়বার 3 আছে কয়বার 4 আছে কয়বার তো এখানে সবথেকে বেশি যে সংখ্যাটা আছে 4 কতবার আছে 10 বার আছে 4 তাহলে কি হবে আপনার মধ্যক হবে বুঝতে পারছেন আচ্ছা যদি এখানে রেঞ্জ দেওয়া থাকে এতক্ষণ পর্যন্ত কি কোনো রেঞ্জ দেওয়া ছিল রেঞ্জ দেওয়া ছিল না ঠিক আছে এখানে আপনার কি দেওয়া আছে রেঞ্জ দেওয়া আছে ওকে পরীক্ষায় সম্ভবত 30 থেকে 30 থেকে যদি 39 থাকে তাহলে রেঞ্জ কত হবে 10 রাইট মিড পয়েন্ট বের করবেন ফ্রিকোয়েন্সি অলরেডি কি থাকবে আমাদেরকে ক্লাস রেঞ্জ দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি গিভেন থাকবে বুঝতে পারছেন ক্লাস রেঞ্জ দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি গিভেন থাকবে মিড পয়েন্ট আপনাদেরকে বের করতে হবে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি করতে হবে আপনাদেরকে বের করতে হবে হ্যাঁ এখন এটা হচ্ছে পরীক্ষা কি বেসের গ্রুপ ডাটা থাকবে না হ্যাঁ গ্রুপ ডাটা বের করতে এখন দেখেন মোডের সূত্র কি সবার আগে আপনাদেরকে দেখতে হবে যে সবথেকে বেশি দেখেন আমার কি কোনটা এখানে ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি কোনটা এই আপনি মোড যখনই বের করবেন সব সময় দেখবেন কোনটা ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি তার মানে কি এই রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো আমার সবথেকে কি আছে বেশি আছে তাই না তাহলে দেখেন 304 হচ্ছে কি আপনার ফ্রিকোয়েন্সি তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আপনার প্রচুরক থাকে তাহলে আপনার লোয়ার রেঞ্জ কত 59.5 রাইট ওকে 304 এটা যদি আপনার মিড পয়েন্ট হয়ে থাকে মানে মধ্যকের জন্য যদি এটা মিড পয়েন্ট হয়ে থাকে তাহলে এর ঠিক এক্স্যাক্টলি আগের পরে ফ্রিকোয়েন্সি কত আছে 190 তাহলে দেখেন যেটা আপনার মধ্যকের প্রচুরকের ঘর হবে তার ঠিক এক্স্যাক্টলি আগে কি করবেন এক ঘর আগে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে কি করবেন বাদ দিবেন সূত্র এটাই নিচে কি করবেন উপরে যে কথাটা লিখছেন না সেটাকে আবার নিচে নিয়ে আসবেন ওটার সাথে কি যোগ করবেন আপনার যে ফ্রিকোয়েন্সিটা ছিল ফ্রিকোয়েন্সির পরে যে ঘরটা ছিল হ্যাঁ আপনার যে প্রচুরকটা ছিল প্রচুরকের এক্স্যাক্টলি নিচে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কি করতে হবে আপনাকে বাদ দিয়ে দিতে হবে তার মানে কি দুটো একসাথে যোগ করবেন আর এখানে কি থাকবে h হ্যাঁ পার্থক্য ঠিক আছে পার্থক্য মানে গ্যাপটা কতখানি গ্যাপ 10 হয়ে যাবে এটা একটু মনে রাখলে ক্যালকুলেটর ওয়েতে মনে রাখলে যে এগুলো তো পড়ছি
সুন্দর, খুবই ভালো, পরীক্ষায় পারবেনই তো। আমার স্টুডেন্টও করায় হ্যাঁ, তো এটা স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক্সই তো এগুলো। আগে দিন নিজে আর না এগুলো যে মধ্যে পারেন তো, মধ্যে না বেশি দেন না কেন? মিস আমার তো ডেঙ্গু হয়েছিল। You always try. আমি আপনাকে ইনফর্ম করেছি। ইনফর্ম করছেন তো কি, সিভি তো দিতে পারবেন না। পাকাটা কারণ সিভি পার্সোনালি একটা সিটি নিয়ে যেতে না, পার্সোনাল সিভি না, কোন সিভি দেবেন? মিস এটা মিস যেটাতে বেশি হবে উঠে সিলেক্ট হবে না? আমার কোনো পছন্দ না। আমি অ্যাভারেজও করতে পারি, বেস্ট করতে পারি। না আমি বলবো এই, এটা বুঝছেন? Yes, তোমার কথা বলে লাভ নাই, বুঝছেন? এখন দেখেন, এটা যোগ করলে যেটা হয় সেটাই কি আপনার এটা হবে। এখানে আমি কই যাই দিই। বুঝতে পারছেন? আমাদের ম্যাথই বেশি আসবে, ম্যাথই বেশি আসবে, বুঝতে পারছেন? বস করেন। মিস ইসে আর আমি যখন পড়াবো তখন আজাইর করতে যাবেন না। আচ্ছা দেখেন, এখান থেকে যে জিনিসটা আসবে সেটা হইতেছে শুধুমাত্র একটা জিনিস লাগবে। ছোটবেলায় বিচ্যুতি বের করছেন না? ডিসপারশন, ঠিক আছে? যেটাকে আমরা বলি ডিসপারশন, ওটাকে বের করতে হবে। ওই যে দুইটা পাতা আর নিচের উপরে যে মানে দুইটার মধ্যে কতটুকু পাতা এটা বের করে কতটুকু এই এক যোগ করে বের করে পাতা আর মাঝখানে যে ওই যে দুইটা এই যে এই দুই এটা ধরো এই 29 থেকে 40 ঠিক আছে এর মাঝখানে কত এইটা বের করে কত পাতা নাম তো আমার কাছে মিলে এভরিওয়ান এখানে একটু তাকান। এখানে কি বলছে? ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স। এইচডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে? আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে এসও বলা হয়, ঠিক আছে? ওকে, আর একটা হচ্ছে আপনার সিভি, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা, ওইটার থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স এই দুটো জানবো আগে সবার প্রথমে। তো দেখেন এখানে মধ্যমান কি অলরেডি দেওয়াই আছে, ঠিক আছে? মধ্যমান অলরেডি দেওয়া আছে। মধ্যমান যেখানে ডিরেক্টলি থাকে, যেখানে আনগ্রুপ ডেটা থাকে, সেখানে কি থাকে না? ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া থাকবে না, বুঝতে পারছেন? তো আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য অলরেডি এক্স আই ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এক্স আই ভ্যালু দেওয়া আছে। আপনারা এখান থেকে এক্স আই সবগুলো ভ্যালুকে ইউজ করে আপনারা কি বের করে নিতে পারবেন? এক্স বার। এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড়, এভারেজ ভ্যালু। এক্স বার মানে কি? গাণিতিক গড়, এভারেজ ভ্যালু, ঠিক আছে? এক্স আই এর যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে আপনি কি করবেন? যোগ করে কত পাইলেন? 360। আর এখানে মোট কয়টা ভ্যালু আছে মধ্যমান? 9টা। তাহলে 360 কে 9 দিয়ে ভাগ করলে আপনার 40 হচ্ছে। সো আপনি এটা কি পেয়ে গেলেন? এভারেজ পেয়ে গেলেন, তাই না? তাহলে দেখেন এখানে তার পাশে যে ঘরটা আছে সেই ঘরটা কি? xi মাইনাস x বার। xi এর ভ্যালু কি এখানে? 45। 45 থেকে কত বাদ দেব? 40। 32 40 বাদ দেব। 37 40 মাইনাস 3 46 মাইনাস 46 এভাবে সবগুলো বাদ দিয়ে যত হয় লিখব। এটা বেসিক্যালি এখানে লাগতেছে না, এতটুকু করলে এনাফ হবে যদি আনগ্রুপ ডেটা ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করতে পারেন। এই যে এখানে xi মাইনাস x বার পার্সেন্ট সবগুলো ভ্যালুকে আপনি এখানে কি করবেন? এক একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে এখানে কি করতেছেন? স্কয়ার করতেছেন, বুঝতে পারছেন? যত স্কয়ার করতেছেন সেটাকে কি করবেন? পরে একসাথে যোগ করে দেবেন। সামেশন বলতে সবগুলো ভ্যালুকে একসাথে যোগ করতে। হ্যাঁ বলেন। ওই পর্যন্ত আমাদের x1 টা মাইনাস করে আমরা ওকে আমাদের আরে স্কয়ার করলে তো প্লাস হবে। আরে ভাই কি হইছে? কি প্রশ্ন? না আপনি জানেন না নেগেটিভ প্লাস Base স্কয়ার ওই করলে হয় মাইনাস মাইনাসে কি? প্লাস মিস এখানে 09 দিছে কোথায়? যে বুঝি না এখন কথা। ওই যে 64 এর নিচে এখানে 09 হ্যাঁ শুধু 9 দিলে তো 9 কোনো অসুবিধা হবে? না শুধু 9 হবে হ্যাঁ, তো সমস্যা নেই। Zero 09 nine কোনো ভ্যালু জিরো নাইন মানে আমাদের কোশ্চেন কমপ্লিটলি অ্যাবসেন্ট, which doesn't make any sense. জিরোটা দেওয়ার দরকার কি যে জিরো দেওয়ার দরকার নেই, দিয়ে না। সমস্যা আছে? জিরো সুন্দর
বন্ধ হয়ে যাবে। মানে এখন একটা বলতেছেন যেটা আপনার ক্যালকুলেশনে ইউজ করে ইমপ্যাক্ট ফেলবে জিরো, যার কোনো ভ্যালু নেই, যে কিনা একটা ধনাত্মক না ঋণাত্মক না। ছোটবেলায় পড়ে আসেন না, আপনারা বলতেছেন আপনার স্টুডেন্ট পড়েন, অঋণাত্মক ভ্যালু কাকে বলে? জিরোকে কি বলা হয়? আল্লাহ জানে। অঋণাত্মক ভ্যালু। অঋণাত্মক ভ্যালু মানে কি? ধনাত্মক, কিন্তু আমরা কিন্তু ধনাত্মক বলি না, অঋণাত্মক ভ্যালু, কারণ জিরো ইজ এ নিউট্রাল নাম্বার। ওকে, দেখেন এখন ভেরিয়েন্স অফ এক্স স্কয়ার বলতে কি বোঝায়? ভেরিয়েন্স বলতে কাকে বোঝায়? দেখেন এক্স স্কয়ার, রাইট? আচ্ছা, ভেরিয়েন্স এর আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলি। এই যে আমরা কি পাইছি, xi - xy যে সামেশন ভ্যালুটা পাইছি না, 9 দিয়ে ভাগ। ঠিক আছে, সামেশন যে ভ্যালুটা পাইছি না, এই সামেশনের ভ্যালুটাকে টোটাল n কত? n কত এখানে আপনার 9, যেহেতু এখানে আলাদা হবে কি n বলতে কয়টা মধ্যমান আছে সেটা বোঝাবে, যেহেতু আমাদের আনগ্রুপ এটাতে কি থাকে না, f এর ভ্যালু দেওয়া থাকে না, বুঝতে পারছেন? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ দিয়ে নিলেন, তাহলে কত হয়ে গেল? 5.08। ঠিক আছে, এখন এই ভ্যালুটাকে স্কয়ার রুট করলে যেটা হবে সেটাই আপনার কি ভেরিয়েন্স। এত ঝামেলা কোনো দরকার নেই, s এর স্কয়ারই কি ভেরিয়েন্স, বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিস এই স্লাইড কি দেওয়া আছে না? হ্যাঁ, এই সাইডটা আছে, সেন্টার এরিয়া না। আচ্ছা, এটা মনে হয় এটা দেওয়া আছে, পোর্টাল চেক কইলেন পেয়ে যাবেন। পোর্টালে দিছেন মিস? পোর্টালে আছে, আর যদি গুগল ক্লাসরুমে না থাকেন চেক করে দিয়ে দিবেন, সমস্যা নেই। পোর্টালে মিসকুন নেই ফলো করবো পোর্টাল নাকি পোর্টালে যা থাকে সেটা গুগল ক্লাসরুমেও থাকে। গুগল ক্লাসরুমে কোনো কিছু পাওয়ার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে টু মি, রাইট? সো এখন দেখেন এখানে যদি ক্লাস রেঞ্জ দেওয়া আছে, যেখানে ক্লাস রেঞ্জ দেওয়া থাকে সেখানে আপনাকে কি সবার আগে কি বের করে নিতে হয়? মধ্যমান বের করে নিতে হয়। মধ্যমান কিভাবে বের করে? 2 সাইড যোগ করে 2 কে ভাগ দিতে হয়, রাইট? ফ্রিকোয়েন্সি অলরেডি গিভেন থাকবে, আপনি fi আর xi এর ভ্যালু বের করবেন, আর কি করবেন? fi xi স্কয়ার, দুইটার উপরে কিন্তু মিলিত হবে, স্কয়ার না, ঠিক আছে? দুইটার উপরে মিলিত হবে, স্কয়ার না। কি স্কয়ার? fi এর সাথে আপনি কি নিচ্ছেন? xi স্কয়ার, xi নিজে স্কয়ার, বুঝতে পারছেন? fi xi স্কয়ার, তার মানে হচ্ছে fi এর সাথে এই যে x আছে না, এটাকে স্কয়ার করে একসাথে গুণ করে এটা হয়েছে। দশমিকের পর সর্বোচ্চ 3 ঘর নেবেন, এর বেশি আর দরকার নাই, ঝামেলা হতে পারে, মানে একটু বিরক্তি বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, এই জন্য আর কি বলে দেওয়া। সো দেখেন আগে আমরা যখন s এর ভ্যালু বের করতেছিলাম তখন এখানে কি বলছিলাম, একটু তফাৎ আছে। এখানে কি f ইনক্লুড ছিল? নো, ইনক্লুড ছিল না, রাইট? সো যেহেতু এখানে f দুইটার মধ্যে ইনক্লুড হবে এবং উপরে স্কয়ারও আছে, এজন্য তফাৎটার মধ্যে একটু স্লাইড একটু ডিফারেন্স চলে আসবে। স্লাইড ডিফারেন্সটা হচ্ছে এটা, দেখেন এই যে এটা রুট ওভার, এই রুট ওভারটাকে স্কয়ার করলে আপনি কি পাবেন? ভেরিয়েন্সটা পেয়ে যাবেন। আলাদাভাবে এত কিছু করার দরকার নেই। ভেরিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে দেখেন যে পুরোটার উপরে কি হবে, আগে কি ছিল? আগে কি ছিল? শুধুমাত্র s বলতে কি ছিল? সামেশন অফ কত? xi মাইনাস x বার স্কয়ার বাই কত n। এখানে হচ্ছে না তফাৎ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? সবার আগে কি হবে? রুট তো হবে, এখানে হচ্ছে আপনার কি হয়েছে বলেন তো? সামেশন f xi, হ্যাঁ সামেশন f xi স্কয়ার, ঠিক আছে? সামেশন fi xi স্কয়ার বাই কত? সামেশন fi xi স্কয়ার বাই কত? সামেশন fi আর একটা কত? সামেশন fi xi বাই সামেশন fi, সামেশন fi উপরে কত? তা বলছো ডিসপুটের সামেশন fi xi স্কয়ার, ঠিক আছে? এই নিয়মটা মনে রাখবেন, একটু কাইন্ডলি পরীক্ষায় যদি এটা আসে শুধুমাত্র এই নিয়মটাই মনে রাখবেন, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখলে তারপরে এখানে আর ম্যাম গড় লাগছে না নাকি? গড় কি এখানে গড় গুলো লাগছে না? না, এখানে গড় ভ্যালু এটা মাত্র সেট হচ্ছে কয়টা সংখ্যা? না, এখানে গড় ভ্যালু লাগছে না, একটু তফাৎ আছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে।
বলেন দ্যাট উইল বি এনাফ ফর দ্য এক্সাম। মিস এইটার সাজেশন দিবেন না ইনশাআল্লাহ। স্কিউইনেসটা কি দেখেন, স্কিউইনেসের মধ্যে দুই ধরনের টাইপই হতে পারে, একটা হচ্ছে পজিটিভ স্কিউইনেস আর একটা কত নেগেটিভ স্কিউইনেস। যেটা হচ্ছে আপনার পজিটিভ স্কিউইনেস সেখানে কত মিন ডেফিনেটলি আপনার কি হবে মিডিয়ামের চেয়ে বড় হবে, আর মিডিয়াম ডেফিনেটলি কি হবে মোনের চাইতে বড় হবে। মিডিয়াম মধ্য কোণে সবসময় কি থাকবে মাঝখানে থাকবে, ঠিক আছে? তো ব্যাপারটা কি হচ্ছে গড় সবার আগে থাকবে, তারপরে মধ্য, তারপরে কত প্রচুর, যেটা এটাকে বাংলাতে বলে, বুঝতে পারছেন? যদি স্কিউইনেস, হ্যাঁ আপনাকে আমি একটা সেট অফ ডাটা দেব, সেট অফ ডাটা দিয়ে বললাম যে এখান থেকে গড় বের করো, মিডিয়ান বের করো, প্রচুর বের করো,